নমস্কার, আমি মুকুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়া, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পজিটিভ থাকো। তো চলো, তার সাথে এটাই বলবো যে পাশে থেকো, পজিটিভ থেকো। জেনারেল রিডিং তো খোলা মন নিয়ে দেখো, যেটা মিলবে সেটুকু নিয়ে আমি ছেড়ে দেবে বাদ বাকিটা। এখান থেকে আজকে 6টা কাটবো, 6টা কার্ড নেবো আর দেখে নেবো যে তুমি যার কথা এই মুহূর্তে ভাবছো সেই ব্যক্তির মনে ঠিক কি চলছে। এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দিচ্ছ, একদম এই মুহূর্তে সেই ব্যক্তির মনে কি চলছে। 6টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যার কথা খুব মন থেকে ভেবে রিডিং দিচ্ছ সেই ব্যক্তির মনে কি চলছে। তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সেই ব্যক্তির মনে কি চলছে তোমায় নিয়ে। 6টা কার্ড নেবো, দেখে নেবো। দেখো, তুমি যার কথা ঠিক এই মুহূর্তে ভাবছো সেও কিন্তু তোমার কথাই ভাবছে। কিন্তু এখানে যেটা তোমাদের দরকার সেটা হচ্ছে একে অপরকে সময় দেওয়া দরকার। এটা আমি তোমার পার্টনারের ভাবনা দিয়ে বলছি, তোমরা তোমাদের সাথেও মিল পাবে। যেটা মিলবে সেটা নিও। এখানে দেখো, অতি অবশ্যই কেউ আছো যে মন থেকে চাইছো, মানে তোমার পার্টনার মন থেকে চাইছে যে তোমাদের যেটা দরকার এই মুহূর্তে সেটা সম্পর্ককে সময় দেওয়া, সম্পর্কতে এফোর্টস দেওয়া এবং গিভ এন্ড টেকটা সম্পূর্ণ সমান সমান হওয়ার প্রয়োজন আছে। এটা কিন্তু সত্যি দরকার আছে সম্পর্কে। আমার সম্পর্ক তোমার সম্পর্ক বললে সম্পর্ক চলে না। যখন তোমরা আমাদের সম্পর্ক ভাবতে পারবে তখনই সেখানে কিছু ইনভেস্টমেন্ট মানুষ করে, ঠিক আছে? তো এখানে তোমার পার্টনারের কোথাও মনে হচ্ছে যে তোমরা একটা এমন সময় দাঁড়িয়ে আছো যে তুমি যা ফেস করছো সেও তাই ফেস করছে, তুমি যেটা ফিল করছো সেও সেটা ফিল করছে, কিন্তু তোমাদের মধ্যখানে হয়তো কোথাও মনে হচ্ছে গিভ অ্যান্ড টেকটা ঠিকঠাক নেই, ইকুয়াল ইকুয়াল নেই, ঠিক আছে? ব্যালেন্সটা কোথাও একটুখানি এদিক ওদিক হয়েছে। তো সেক্ষেত্রে এই ব্যক্তি কোথাও মনে হয় যে তোমাদের এই মুহূর্তে যা কিছু তোমাদের সমস্যা যাচ্ছে, তোমাদের যা ডিফিকাল্টি যাচ্ছে, যাই কিছু হোক না কেন, সেখানে তোমাদের কিছু এফোর্টস এর দরকার। এফোর্ট দাও একে অপরের সম্পর্কতে, ঠিক আছে? এবং সময় দাও। যখনই তোমরা কিছু না কিছু এগুলো দিতে থাকবে, যে তোমাদের যে লাভ স্টোরিটা আছে সেটা কিন্তু অনেকটা ভালোর দিকে এগোবে। সম্পর্কতে সময় দেওয়া একটা বিশাল দামি ব্যাপার। হ্যাঁ, অতি অবশ্যই অনুভূতি নিয়ে। অনুভূতি ছাড়া কোনো কিছুই মূল্যহীন হয়ে যায়। সব অনুভূতি ছাড়া কোনো কিছুই মূল্য থাকে না, ঠিক আছে? এখানে তোমরা কোথাও একটা তো মনে কর তোমরা একে অপরের খুব কেয়ার করো, ঠিক আছে? প্রচুর রোম্যান্সও আছে তোমাদের মধ্যে, রোমান্টিক কানেকশন এটা একটা। আর কোথাও একটা তোমাদের মনে হয় যে তোমরা একে অপরের জন্যই, ঠিক। কিন্তু এখানে প্যাশন তো আছে, কেয়ারও আছে। যেহেতু কেয়ার আছে, শুধু প্যাশন নেই, অতি অবশ্যই ভালোবাসাও আছে। কিন্তু তোমাদের এই কার্ড সেটাই বলছে যে সবকিছু থাকার সত্ত্বেও যদি তোমাদের মনে হয় তোমাদের মধ্যে কিছু একটা মিসিং, তো সেটা হচ্ছে তোমাদের কিছু না কিছু গ্যাপ আসার জন্য ব্যালেন্সটা কিছু নষ্ট হয়েছে, বা তোমাদের মধ্যে যে গিভ এন্ড টেকটা ছিল সেটা কিছু এফেক্ট হয়েছে। সেটাকে ঠিকঠাক করে ফেলো। সেটা ঠিকঠাক করলেই, যেমন ঘড়ি বন্ধ হলে আমরা জানি তার মানে ঘড়িটা চলছে না, মানে তার ব্যাটারি চেঞ্জ করতে হবে। সাধারণ যেগুলো আমরা যে ঘড়ি ব্যবহার করছি সেগুলো হাতেরই হোক দেয়ালেরই হোক, সঙ্গে সঙ্গে তোমরা ফেলি না। তারপর যদি দেখি যে হ্যাঁ সেটা খারাপ হয়ে গেছে, পরে ভাবনা পরে। তো এখানে যদি তোমাদের একটু ডিলে চলে আসে বা সমস্যা চলে আসে, তার মানে এরকম না যে ব্রেকআপ হয়ে গেছে, তার মানে এটাও নয় যে অমনি কেউ মুভ অন করে গেছে, না। কিছু হয়তো সমস্যা হয়েছে,
সেই সমস্যাটা ফার্স্ট কাজ যেটা করো সেটা হচ্ছে এফোর্ট দাও, সময় দাও, তারপরে সেটাকে আস্তে আস্তে হিল করতে শুরু করো। তুমি যার কথা ভাবছো অ্যাকচুয়ালি সে খুব ডিপ ভাবে চিন্তা করছে, খুব গভীর চিন্তা করছে এটা নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে, তাই জন্য এরকম ধরনের কার্ড আসছে। অনেক কিছু আছে তোমাদের সম্পর্কের মধ্যে যেগুলো এখনো তোমরা হয়তো সেভাবে সামনে আনোনি, সামনে আনতে চাও, ঠিক আছে। সমুদ্রতে যেমন ওপর থেকে দেখে বোঝা যায় না, গভীর, সমুদ্র গভীর সবাই জানি, কিন্তু ঠিক তার গভীরতাটা কতটা সেটার থেকে বড় কথা যখন কেউ যায় সমুদ্রে, নিচে যারা যায়, তো তারা যেটা ফিল করে নিশ্চয়ই আমরা ফিল করতে পারি না। আমরা জানি সমুদ্র গভীর, কিন্তু সমুদ্রের তলায় যারা যাচ্ছে তাদের যে ফিলিংসটা হচ্ছে সেটা শুধুমাত্র তারাই ফিল করতে পারছে। তো তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু আছে, ওপর থেকে তোমরা হয়তো একটা ভাবছো কিছু, কিন্তু যদি সম্পর্কটা ডেপথে যাও তো দেখবে অনেক কিছু আছে। তো এখানেও তোমাদের সম্পর্কটা ঠিকঠাক, কিন্তু তোমাদের কোথাও মনে হচ্ছে যে এর আরো কিছু জানার আছে, তোমাদের এই সম্পর্কে যে তোমাদের আরো কিছু জানার আছে, আরো কিছু বোঝার আছে, ঠিক আছে, যেগুলো তোমরা এখনো ঠিক করে উঠতে পারোনি। তো সেখানে তোমাদের কিছু প্রয়োজন আছে। একে অপরের সঙ্গে একটু কথা বলো, তোমাদের সম্পর্ক যেরকম দেখছি সেখানে দরকার আছে, হ্যাঁ, কথা বলার, একটু অনুভূতি শেয়ার করা, এগুলো প্রয়োজন আছে, সম্পর্কে তো এগুলো লাগে। এটা তোমাদের ভিতরে যে অনুভূতি গুলো আছে সেগুলো তোমরা অতি অবশ্যই বলতে চাইছো। সব থেকে বড় কথা হচ্ছে কোনো কিছুর মধ্যে স্টাকনেস আসতে দিও না। যখনই যেমন জল জমে গেলে জল খারাপ হয়ে যায়, বওয়া জল কিন্তু কখনো খারাপ হয় না, যে জল বয়ে যায় সেই জল কিন্তু যত নোংরা আসুক বা যাই আসুক দেখবে আবার কিছুক্ষণ পর পরিষ্কার হয়ে গেছে, কারণ সেটা বয়ে চলে যাচ্ছে, নেগেটিভিটি গুলো বেরোনোর পথ পাচ্ছে, পজিটিভিটি আসছে, তো নোংরা জল বেরিয়ে গিয়ে পরিষ্কার আসছে। সমস্যা সেখানে হয় যেখানে জল আর বেরোতে পারছে না, কন্টিনিউ একটা স্টাক হয়ে আছে, কিছুদিন পর দেখবেন আর শ্যাওলা নয়তো কিছু ভাবে খারাপ হয়ে গেছে। তো ঠিক সেরকম ভাবে অতি অবশ্যই এখানে তোমাদের যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে সেগুলো করো, তোমরা যেগুলো দরকার মনে করছো তোমাদের সম্পর্কতে যে এফোর্ট গুলো দেওয়া দরকার সেগুলো দাও, কিন্তু স্টাকনেস আসতে দিও না, মানে একই রকমই চলছে এরকম না করে সম্পর্কের মধ্যে প্রাণ ফিরিয়ে আনার চেষ্টা করো, এবং সেটা সেই দায়টা কিন্তু তোমাদের দুজনেরই, ঠিক আছে। যেহেতু সম্পর্ক তোমাদের দুজনের, দায় তোমাদের দুজনের। এখানে জলটাকে প্রথমে পরিষ্কার করা বা জলটা যাতে জমে না থাকে, জলে যাতে কোনো নোংরা না হয়, জলটা কিন্তু সবটাই হলো তোমাদের সম্পর্কের কথা বলছে। তো এগুলো তোমাদের দেখার দায়িত্ব, ঠিক আছে। পুকুর হোক বা সুইমিং পুল, যেখানেই যাই হোক না, পাতকো হোক বা যাই হোক, চৌবাচ্চা, যার তার কিন্তু দায়িত্ব আছে যে সেটাকে পরিষ্কার রাখা, সেটাকে ঠিক রাখা। তো ঠিক যাদের সম্পর্ক তাদের কিন্তু এই মাথা ব্যথাটা করতেই হবে। কোথাও যদি তোমাদের একটা স্টাকনেস এসে গেছে, তোমাদের কোথাও মনে হচ্ছে খুশিতে একটা বাধা পড়ে গেছে, তোমরা মন থেকে খুশি হতে চাইলেও খুশি হতে পারছো না, তোমরা কিছু ফিলিংস দেখানোর চেষ্টা করলেও দেখাতে পারছো না, তার কারণ হচ্ছে এটা যেহেতু কোনো না কিছু ভাবে স্টাকনেস এসছে, কোনো না কোনো চক্র ব্লক হয়েছে, হ্যাঁ। তো চক্রগুলো তো ব্লক খুব তাড়াতাড়ি হয়ে যায়, ব্লক খুলতে একটু সময় লাগে। নিজেকে সেই জায়গায় আগে নিয়ে যাও, নিজেকে হিল করো, সেটা খুব দরকার আছে। যখনই মনে হবে যে স্টাকনেস কাজ করছে, সবেতেই ভালো লাগছে না, বিরক্তি লাগছে, এটা না করলেই হয়, ওটা না করলেই হয়, পরে করব, জানবে যে তোমাকে কিছু না কিছু ভাবে তোমার উপর মানে কিছু না কিছু ভাবে নেগেটিভিটি এসছে। আমি এখানে মুহূর্তে কথা বলছি না, মানে তোমার এনার্জিটা ডিস্টার্ব হয়েছে, ঠিক আছে। তো মানে ওই লো ভাইব্রেশন বলতে যেটা বোঝায়, সেখান থেকে সঙ্গে সঙ্গে বেরিয়ে এসো। ধরো তুমি কোথাও বসে আছো, আর যদি তুমি দেখো লক্ষ্য করে যে চারপাশে কিছু নোংরা পড়ে আছে বা আবর্জনা পড়ে আছে, তখন সঙ্গে সঙ্গে মানুষ কি করে সেখান থেকে উঠে যায়। তো ঠিক সেরকম যদি মন এক জায়গায় থাকে এবং সেখানে থেকে যদি কন্টিনিউ মন খারাপই কিছু ভাবতে থাকে, তো অতি অবশ্যই মনকে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যাও,
ডাইভার্ট করো, নাহলে কখনো সেখান থেকে বেরোতে পারবে না। তো এখানে তোমাদের দেখো চাবিটা জং পড়ে গেছে, বুঝতে পারছো? কিন্তু চাবির মধ্যে একটা হার্ট শেপ আছে, চাবিটাও একটা হার্ট শেপের চাবি, মানে ভালোবাসা তো প্রচুর আছে। বন্ধ থেকে থেকে যেমন চাবিটা নষ্ট হয়ে গেছে, তেমন ঠিক তোমাদের প্রকাশ না হয়ে হয়ে কোথাও একটা ডিলে কাজ করছে, বা যে ঠিক আছে ঠিক আছে এরম চলছে একটা। অ্যাকচুয়াল কিন্তু কিছু ঠিক নেই যদি এরকম পরিবেশ হয়ে থাকে। এন্ডলেস লাভ, বুঝতেই পারছো ভালোবাসা তোমাদের প্রচুর আছে, যার কোনো শেষ নেই। কেননা তোমরা একে অপরের প্রতি কমিটেড, সেটাও মন থেকে। কমিটমেন্ট তখনই থাকে যদি নিজেরা নিজেদেরকে কথা দেয়। কে কাকে কথা দিলে, ওরকম তো মানুষ হাজারটা কথা দিচ্ছে, কটা কথা রাখছে, বেশিরভাগই কথা ভেঙে যায়। কথা সেগুলোই থাকে যেগুলো মানুষ নিজেকে আগে দেয়, তারপর তার পার্টনারকে দেয়। তো অতি অবশ্যই তোমরা এরম ভাবে, একটা এখানে ওয়েটিং গেম চলছে, ঠিক আছে, কেউ কারোর জন্য ওয়েট করছো। দ্বিতীয়ত হচ্ছে তোমরা কোথাও একটা জানো যে তোমরা একে অপরকে ছেড়ে যাওয়া তোমাদের পক্ষে সম্ভব নয়, কেননা তোমরা কমিটেড, সেটাও পার্টনারের কাছে, সেটা তোমরা জানো। হ্যাঁ, সম্ভব নয় বলাটা খুব ভুল, সবই সম্ভব, কিন্তু যেটা মানুষ করতে চায় না, যেটা তার কাছে সম্ভব না মানে সে সেটা করতে চাইছে না। কেউ কারোকে ছেড়ে যেতে চাইছে না মানে সম্ভব নয়, নয় সম্ভব, কিন্তু সে যেতে চাইছে না বলে যাচ্ছে না। তো তোমাদের এরকম কোনো কানেকশন যেখানে তোমাদের প্রচুর ভালোবাসা আছে, ভালোবাসার কোনো শেষ নেই, তোমাদের মধ্যে প্রচুর ভালোবাসা আদান প্রদান হয়। তো তুমি যার কথা ভেবে রিডিং দেখছো, তার এনার্জি কিন্তু খুব পজিটিভ, তবে তোমাদের মধ্যে কোথাও একটা মাঝে মাঝে তোমরা খেই হারিয়েছো, ঠিক আছে, তার রেশ কিছুটা তোমাদের সম্পর্কের উপরে চলছে। দেখো, এটা একটা এমন কানেকশন যেখানে তোমরা আহ একে অপরকে প্রচন্ড ভালোবাসো, এবং শুধু তাই নয়, এইটা তোমরা কোথাও একটা মনে হয় তোমাদের জীবনের সব থেকে ভালো একটা কানেকশন, যেটা তোমরা কখনো হারাতে চাও না। দ্বিতীয়ত তোমার পার্টনারে মনে হচ্ছে যে যেহেতু খুব ভালোবাসা আছে, তো সে জিততে মানে সে যাবে না। তার জন্য তার মনে হচ্ছে যে অতি অবশ্যই তোমাদের একে অপরকে কিছু না কিছু তার সম্পর্কের উপর এফোর্ট দেওয়া উচিত, কিছু সময় দেওয়া উচিত, যাতে সম্পর্কটা যে জায়গায় দাঁড়িয়েছে সেখান থেকে এগোতে পারে। কেননা তোমাদের সম্পর্কের মধ্যে একটা স্পার্ক আছে, তোমাদের কোথাও মনে হয় তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, এবং এই ব্যক্তির এটাও মনে হয় এই সম্পর্কটা খুব গভীর, যেটা তোমরা এখন অনেকটা জেনেই উঠতে পারেন। এর গভীরে অনেক কিছু আছে, এখানে কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। এখানে যেটা দরকার সেটা হচ্ছে স্টাকনেস যদি থেকে থাকে তো অতি অবশ্যই কাটিয়ে ফেলো, সেটা প্রয়োজন আছে। পরিষ্কার স্বচ্ছ জল যেমন তলা পর্যন্ত দেখা যায়, সেরকম গভীরে হওয়া প্রয়োজন, যেমন সমুদ্র। আর এখানে দেখো, তোমাদের যেহেতু একটা সেপারেশন চলছে বা একটু স্টাকনেস আছে, তার জন্য মনে তো প্রচুর ভালোবাসা আছে, কিন্তু কোথাও একটা ডিলে হয়ে যাচ্ছে। তোমার পার্টনারে এখন এই মুহূর্তে এগুলি চলছে মনে। তো নেগেটিভ তো কিছু নেই, তবে হ্যাঁ, একটু স্টাকনেস কোথাও আছে, বা কিছু না কিছু তোমাদের একটা গ্যাপ এসেছে, সেটাকে তোমরা তোমাদের মতন করে ঠিক করে নাও। আর তার সাথে যেগুলো ভালো কিছু হলে ক্লেম করো, যেগুলো নেগেটিভ এসে রিলিজ করো, যতক্ষণ না নেগেটিভিটি রিলিজ করবে ততক্ষণ এগোতে পারবে না। তো ভালোগুলো ভাবো, খারাপগুলো চেষ্টা করো সেখান থেকে কাটিয়ে বেরিয়ে আসো। সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।